যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুল যে পোতা জীবন মরুতে করুণা তাদের মার্জনা করো প্রভু।
যতই কঠিন বাধা হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করি না আর ভয়। আসুক যতই কঠিন বাধা হবে আমার জয়। ওগো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। ওগো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় পেয়ে দুঃখের মাঝে, তোমায় পেয়ে দুঃখের মাঝে আনন্দে তাই মাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্বজগৎ মণিভূষণ বেষ্টিত চরণে। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। করিছে বিরাজ, সত্য সুন্দর।
ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়, ফিরে আয়। ক্রুশের উপরে দুহাত বাড়ায় যিশু ডাকে ফিরে আয়। বাইরে ঘোরাফেরা করবেন না, সুন্দরভাবে আসুন এবং জায়গাতে বসেন। গেটে বেশি ঘোরাফেরা করবেন না, গেটের সামনে লোক থাকবেন না। দয়া করে গেট পরিষ্কার রাখবেন নিজের দায়িত্বে। নিবাসীর ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, ত্রিভুবনের ঈশ্বর, আর সেই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতার মহাসভার প্রধান পৃষ্ঠপোষক মহামান্য প্রভুর প্রতিনিধি রাইট রেভার হেমেন হালদার, বিশপ অফ কুষ্টিয়া ডায়োসিস, তিনাকে বিনীতভাবে আহ্বান করি। আমাদের হাত তালি দেন, একটা আনন্দের দিন। সম্মানিত প্রভুর প্রতিনিধি অর্ডিনারি ও সম্মানিত সকল পুরোহিতবৃন্দ মহোদয়কে বিনীতভাবে আহ্বান জানায় তিনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। আমাদের সম্মানিত রেভা জন প্রধান মহোদয়, তিনি সিনিয়র সেক্রেটারি ডাক্তার বাংলাদেশ, তিনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন। আমরা ধন্য, বিনীতভাবে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। রাজশাহী জেনারি বিনীতভাবে তেনার আসন গ্রহণ করার জন্য আহ্বান জানায়। বাংলাদেশ, তিনি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন আমাদেরকে বাণী বলার জন্য, বিনীতভাবে তার আসন গ্রহণ করার জন্য আহ্বান জানায়। তিনি আমাদের এই সবার জন্য বিশেষ আহ্বান এসছেন, তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। আমাদের ভাই সলমন মন্ডল একজন কীর্তনিয়া এবং আজকে উদ্যোগনী সভার বিশেষ বক্তা ছিলেন। ইম্মানুয়েল চাঁদ বল্লভপুর, সেই ভাইকেও বিনীতভাবে আহ্বান করি তার আসন গ্রহণ করার জন্য। আমাদের অতীব স্নেহে জনসন সরকারিকা নিত্যানন্দপুর, এনাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করি। গানের কারণে নিচেই আছে, তাই তেনাকে আহ্বান করি তার সংস্থা গ্রহণ করার জন্য। বিশ্বাস শঙ্কর বিশ্বাস পবিত্র করার জন্য আহ্বান জানায়। আমাদের সভা জানায় এবং সমস্ত প্যারিসে আমাদের বল্লভপুর ডিনারের 12টি প্যারিস 12 এ সময় আমরা মাল্যদানের গান এবং মালাদান করি।
আপনাদের হাতে পাইছি ধন্যবাদ। একটু জোরে হাতে তালি দিয়ে এ সময় আমরা আরেকটি বার আসন গ্রহণের কিছু বিষয় আছে স্মরণ করি। আমাদের অত্যন্ত সম্মানিত এবং বল্লভপুর জেলার বল্লভপুর গ্রামের কৃতি সন্তান সিনিয়র জেলার মিস্টার বিনিময় বিশ্বাস, সেই সঙ্গে জেমস স্বপন বাবু মল্লিক, তিনি সংক্ষিপ্তভাবে 2 মিনিটে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। তেনাকে আসার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই, বারবার শতবার ঈশ্বরকে ধন্যবাদ দিই। নিত্যানন্দ সাধু সভা চার্চের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের এই নিত্যানন্দ প্যারিসের যে সুন্দর সভা আমাদের আয়োজন হয়েছে 126তম মহাসভা ধন্যবাদ। এই যে আমাদের খ্রিস্ট মহাসভা মেলা মালিয়াপুতার 127তম সভার পরে আমাদের স্থান। আমি ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আমাদের সেই মহোদয় বিশু মহোদয়, সেই হেমেন আমার মধ্যমণি, ধন্যবাদ জানাই আমাদের বিনারী দিন, ধন্যবাদ জানাই আমার ঢাকা ডায়াসিসের দিন মহোদয়, ধন্যবাদ জানাই আমার পুরোহিতগণ এবং ধন্যবাদ জানাই আমাদের কালীকৃষ্ণ এবং সম্পাদক বিনীত যারা আছেন প্যারিসের প্রতিজনকে, বল্লভপুর, কাবাইডাঙ্গা, রতনপুর, কাবাইডাঙ্গা, যুগেন্দ্রা, ভোরপাড়া, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ধন্যবাদ জানাই আমাদের সেই বাবু মল্লিক, ঢাকা থেকে আগত কনভেনার হিসাবে আছে, সে এখন তিনাকেও আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখবো। তিনি যেন আমার আসন গ্রহণ করে তিনি আমার সেই স্থানে আসেন, তাকে আমি অনুরোধ রাখি। রোজ রাখবো আপনারা যারা আসছেন বিভিন্ন গ্রামে থেকে, বিভিন্ন প্যারিসে থেকে, আমাদের সেই উদ্যোগী সবার দল, তাদের সেই প্যারিসে পায়ে ধুলো পড়েছে, আমি তাদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই এবং তাদের কর্ম পায়ে ধুলো আমার সেই গ্রামে পড়েছে, তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আরো আমি আমাদের বিভিন্ন যারা আমাদের সেই ফাদার এসছেন আমাদের প্রাথমিক চার্চে, তিনাকেও আমি ধন্যবাদ জানাই। আমার ভুলে গেছে সে আমার জানাতে দাও, আমার সেই পূরণ করে দেবেন। ধন্যবাদ জানাই আমাদের সেই ধন্যবাদ আছে আমাদের সেই আনোয়ার হোসেনকেও, আমাদের সেই নিত্যানন্দ প্যারিসে আসছে, তিনাকেও শুভেচ্ছা বক্তব্য জানাই। তাকে আন্তরিকভাবে সেই নিত্যানন্দ প্যারিসে আমাদের আসছে, তিনি আমাদের সেই বাণী প্রচার করবে এবং বাইবেল পাঠের মধ্য দিয়ে সেই আত্মার বাণী আমাদের আনবে। আমরা সেই জয়ধ্বনি এবং নিত্যানন্দপুর মণ্ডলী এবং বিনারী সেই সভা আমার গৌরব হোক, ধন্যবাদ হোক। যিশু আমাদের মঙ্গল করুক, কামনা করুক, আমাদের আশীর্বাদ করুক, এই কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।
ধন্যবাদ সম্পাদক মহাশয়কে তার সুন্দর বক্তব্যের জন্য। মাত্র সমিতির সম্পাদক মিস্টার দীপেন্দ্র সরকার মহাশয় তিনি সংক্ষিপ্তভাবে তার শুভেচ্ছা বাণী। আজকে 126তম ধন্যবাদ মহাসভার মাননীয় বিশপ সভাপতি ফাদার প্যাট্রিক, শ্রদ্ধেয় পুরোহিতবর্গ, ডায়োসিস এবং ডিনারির বিভিন্ন পদে কর্মকর্তাগণ, ক্যাটেকিস্টগণ এবং বিভিন্ন প্যারিশ থেকে আগত সম্মানিত সকল খ্রিস্টভক্তকে নিত্যানন্দপুর সভা কমিটির পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার। আমরা অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠান আমাদের গ্রামের এই মাটিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত 1 বছর আগে নেওয়া হয়েছিল তার জন্য। আমরা কৃতজ্ঞ আজকের এই পর্যন্ত যে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তার জন্য। আমরা কৃতজ্ঞ যারা বিভিন্নভাবে, বিশেষ করে অনেকেই শ্রম দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে সাহায্য করেছেন। সবাইকে কাছে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমরা যে প্রাণের প্রত্যাশা নিয়ে এসেছি সেইটাই শুধু আমি চাই যে আমাদের এখানে বাস্তবতা হলো এই পার্থিব বিষয়টা আমরা একটু দূরে রাখি, আধ্যাত্মিক দিকটা যেন আমরা একটু বেশি গুরুত্ব দিই। তা আমরা আশা করি অনেকের ক্ষুধা আছে, অনেকের সারা বছরের প্রার্থনা আছে, অনেক হয়তো উপবাস করছেন, উপবাসের মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। ঈশ্বর যেন আমাদেরকে সেই সফলতা দান করেন, সেই তৃপ্তি দান করেন, যেন এখানে থেকে ফিরে গিয়ে আমরা সত্যি পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে এবং সেই সুন্দর শান্তি নিয়ে এখানে ফিরে যেতে পারি। আমাদের এখানে আয়োজনে ত্রুটি বিচ্যুতি আছে এবং থাকবেও। আমরা চেষ্টা করছি যেন যতটা কমিয়ে এনে আপনাদের ভালো সার্ভিস দেওয়া যায়। ছোটোখাটো ভুল যদি হয় আপনারা মার্জনা করবেন এবং সহযোগিতা করবেন যেন আরও ভালো করা যায়। আমাদের এখানে ভলেন্টিয়ার আছে, কোনো সমস্যা হলে যে কাউকে বললেই হবে, আপনাদের যতটুকু পারি আমরা সেবা দেব। আমি আর কথা বাড়াতে চাই না। ঈশ্বর তার সন্তানদের মাধ্যমে পবিত্র আত্মার আগমন এখানে নিশ্চিত করুন এই কামনা করি। আর আপনারা যারা এসছেন পবিত্র আত্মার আলোতে সম্পূর্ণ আলোকিত হয়ে নিজ বাড়িতে ফিরে গিয়ে সে আলো বিতরণ করুন এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সভা কমিটির সম্পাদক মহোদয়কে। এ সময় আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাই স্থানীয় সভাপতি মিস্টার জয়ন্ত সরকার মহোদয়কে। তিনি আসবেন এবং তার শুভেচ্ছা বাণী রাখবেন। আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকের এই মহৎ অনুষ্ঠানে উঠে দাঁড়াবার মতো শক্তি বা সাহস ঈশ্বর আমাদের দিয়েছে। কারণ আপনারা জানেন যে দুরারোগ্য ব্যাধি, সেই করোনা ভাইরাসের কারণে আমরা হয়তো একটু অবসরভাবেই ছিলাম। আমরা এই ধর্মমুদ্রার সভা কীভাবে আগিয়ে দেবো বা আমরা করতে পারবো কিনা এটা আমাদের ধারণা ছিল না। হঠাৎ আমরা ডিসেম্বরের 18-19 তারিখে যখন জানতে পারলাম যে ধর্মমুদ্রার সভা আমাদের এই গ্রামে হবে, তখন থেকে আমরা খুব চিন্তায় ছিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা রেখেছিলাম এবং আপনারা সকলে প্রার্থনা করেছেন। আমি ধন্যবাদ জানাই মহামানব বিশ্বমশাই এবং পুরোহিতগণ, ক্যাটেকিস্টগণ এবং সম্মুখে উপবিষ্ট আমার মা ও বাবারা, যাদের প্রার্থনার ধরে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি বা এই আয়োজন করতে পেরেছি। দুঃখের বিষয় হয়তো আমাদের জায়গা স্বল্পতার জন্য খাবারের জায়গায় একটু দূরত্ব হয়েছে, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি। বৃদ্ধদের জন্য হয়তো একটু অসুবিধা হবে, সেটা আপনারা আমাদের সন্তান হিসাবে বা নিজের গ্রাম হিসাবে ক্ষমা করবেন। যেহেতু এই সভাটা আমাদের নিজেরা কিছু সংগ্রহ করে নিয়ে যাবে, কারণ থাকে থাকে পাখি পরে
যার আহার সেই করে। কারণ আপনারা এসেছেন এই নিত্যানন্দপুর গ্রামে, আপনাদের পদধূলি পেয়েছি আমরা নিজেকে ধন্য মনে করছি। আপনারা আমাদের পদধূলি দিয়ে ধন্য করেছে আমি বিশ্বাস করি। আপনারা আমাদের এই প্যারিসকে আশীর্বাদ করবেন এবং আপনারা এই প্যান্ডেল থেকে ঈশ্বরের আশীর্বাদ সকলে দিয়ে বাড়ি ফিরে যাবে। এই বলে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি জয়ন্ত সরকার মহোদয়কে তার সুন্দর বাণীর জন্য। আমাদের দেশ সোনার দেশ, নদীমাতৃক দেশ, সবুজে ঘেরা দেশ করোনা ভাইরাসেও হানি করতে পারেনি। আমরা চ্যালেঞ্জ রেখেছিলাম ঈশ্বরের শক্তি বড় না করোনার শক্তি বড়। ঈশ্বরের শক্তি বড় প্রমাণিত হয়েছে। আমরা এত সময় শুভেচ্ছা বাণী রেখেছি। এখন ব্যাস করানোর মধ্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসায় কৃতজ্ঞতায় একাকার হয়ে যেতে চায়। এ সময় আমাদের দলেরা সুন্দর একটি গান পরিবেশন করবেন এবং ব্যাস করানোর মধ্য দিয়ে সেই কৃতজ্ঞতা ভালোবাসা যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে যাচ্ছি। তাই এ সময় আমাদের দল গান পরিবেশন করবেন এবং ব্যাস বানাবেন। সুন্দর গানের জন্য ধন্যবাদ, সুন্দর গান পরিবেশনের জন্য। এ সময় আমাদের মাঝে বিশেষ শুভেচ্ছা বাণী রাখবেন আমাদের ভাই মিস্টার শঙ্কর বিশ্বাস। এই পবিত্র ধন্য বুধবার মহাসভা